অ্যাডিনয়েড কেন বড় হয় এবং এটা যদি বেশি বড় হয় তাহলে এটার মানে সমস্যা কি হইতে পারে এবং এটার চিকিৎসা কি, আমি এই তিনটা জিনিস নিয়ে আজকে বলবো। যেমন আগের ভিডিওতে আমি বলেছিলাম কেন এডিনয়েড কি এবং কোথায় থাকে, কেন মানে এটা দরকার আমাদের। কিন্তু আজকে বলবো হচ্ছে যে এই দরকারি জিনিসটা কখন আমাদের অদরকারি হয়ে যায়, মানে আমাদের জন্য খারাপ হয়ে যায়। তো খারাপ হয় বলতে, যখন বলছিলাম যে আমাদের বাচ্চাদের বডির ইমিউনিটি মানে হচ্ছে ধরেন এমেচার, যেসব ধরেন সৈন্যবাহিনী, আমাদের বডির সৈন্যবাহিনী যখন ওরা অথবা ওয়েল ট্রেন না, ওরা মাত্র তো নতুন, ওরা সব কিছু এখনো ভালো বুঝে উঠে নাই। তাহলে তারা করে কি, যে যত অ্যালার্জেন ঢুকে, মানে যে সাবস্টেন্সই নাক দিয়ে ঢুকে তাকেই সে ধরে, ধরার কারণে সে এটারে মানে ছোট জিনিসটা বড় করে দেখে ওরা, দেখার কারণে এই যে টিস্যুটা আছে এডেনোয়েটেড আস্তে আস্তে বড় হইতে থাকে। তাহলে কি বোঝা গেল, যে যে কোনো কিছু অ্যালার্জেন কোনো কিছু যদি ঢুকে যেগুলো আমাদের বডির আপনার অ্যালার্জিটাকে করবে, বেশি বাড়াই দিবে, তাহলে অ্যালার্জি জাতীয় খাবার খাওয়া যাবে না। মানে যাদের অ্যাডিনয়েড হয় তাহলে অ্যালার্জি জাতীয় খাবার বা অ্যালার্জি জাতীয় জিনিস নাক দিয়ে ঢুকলে এটা বাড়তে থাকবে। আরেকটা হচ্ছে যেসব খাবার আমাদের বডির ইমিউন সিস্টেমটাকে দুর্বল করে দেয়, তারাও তাদেরকেও মানে ওই সব খাবারও খাওয়া যাবে না, ওইসব কারণে এটা হয়। তাহলে ইমিউনিটি মানে অ্যালার্জির জন্য হয়, ইমিউনিটি কোনো কারণে যদি আরও দুর্বল হয় তাহলে আরও বেশি হয়। তো এইসব কারণগুলোতে মেইনলি বাচ্চাদের থাকে এবং বাচ্চাদের এটা আস্তে আস্তে বড় হইতে থাকে। তো বড় হইলে কখন এটা মানে আমাদের জন্য একদম সমস্যার কারণ হয়ে যায়। প্রথম তো বাচ্চাদের, সব বাচ্চাদের মানে ধরেন গ্রেড 1 বা 2 এটা থাকবে, সব বাচ্চাদের, একদম সব বাচ্চাদের এই এডেনয়েড বড় হবেই, এতটুকু বড় হবেই। 3-তে চলে গেলে তখন আমাদের শ্বাস নেওয়া অল্প অল্প সমস্যা শুরু হয়। ওই 3-তে মোটামুটি গেলেই অ্যাডেনয়েড নিয়ে বাচ্চা আমাদের কাছে আছে, মানে গার্জিয়ান আমাদের কাছে আসে, আমরা এটা তখন এক্সরে করে দেখি যে গ্রেড 3-র মতো আছে। আর 4 হয়ে গেলে যে একদম লেগে গেছে আর শ্বাস নিতে পারছে না, ওই ক্ষেত্রে গিয়ে আমরা তখন বলি যে অপারেশন লাগবে। হ্যাঁ, এখন আরো কথা আছে এখানে। এডিনয়েড যে জায়গাটায় আছে এই সাইড দিয়ে, দুই সাইডে দুই কানের সাথে বা এই যে আমাদের নেজোফেরিংস বলে, নাকের পিছনের যে এই জায়গাটা, এটার সাথে একটা সংযোগ নালী আছে, ইউস্টেশিয়ান টিউব বলে। ওই টিউব দিয়ে কানের ভিতরে এটা মানে সংযোগ রক্ষা হয়, কানে যে কানের ভিতরের বাতাস সিক্রেশন মানে পানি, এগুলো এই দিক দিয়ে নাকের পিছনে চলে আসে। তো যদি এডেনয়েড বেশি বড় হয় এবং এটা চাপ দিয়ে ওইটাকে ব্লক করে ফেলতে পারে। যদি ব্লক করে ফেলে তাহলে হচ্ছে কানের সমস্যা দেখা দিবে। তখন আবার গ্রেড 2 হইলেও আমরা অপারেশন করতে বলি বা এটা ট্রিটমেন্ট নেওয়া লাগবে। কিন্তু যদি কানের সমস্যা হয়, কানের সমস্যা যদি না হয়, তাহলে শুধু নাকের ব্লকের কারণে আমরা যেটা করি যে গ্রেড 4 হইলে আমরা অপারেশনের দিকে যাই। এর নিচে যা আছে গ্রেড 3, 2, 1 এগুলো সব আমরা ওষুধ দিয়ে ক্লিয়ার করি। অনেক সময় দেখা যায় কি বাচ্চার মানে সর্দি লাগছে, ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগার কারণে এমনি যতটুকু বড় আছে এটা ফোলা, ঠান্ডা ঠান্ডা লাগলে তো ফুলে যায়, আমাদের নাদাল মিউকোজা, পিছনের মিউকোজা এগুলো ফুলে যায়, মানে যতটুকু আছে এটার থেকে আরো বড় হয়ে থাকে, ফুলে থাকে। তখন আমরা দেখা যায় যে সর্দির ওষুধ দিলাম, 7 দিন, 1 দিন, 10 দিন, 15 দিন ওষুধ খেলে তাহলে এই যে যতটুকু ফোলা ছিল ফোলা অংশটা কমে যায়। ফোলা অংশটা কমে গেলে তাহলে তার মাঝখানে জায়গা হয় এবং সুন্দর মতো সে শ্বাস নিতে পারে। যতক্ষণ পর্যন্ত বাচ্চা শ্বাস নিতে পারে ততক্ষণ আমরা অপারেশনে যাবই না। যতক্ষণ পর্যন্ত বাচ্চার শ্বাসের সমস্যা শুরু হয়ে গেল তখন তার কোয়ালিটি অফ লাইফ বলে একটা কথা আছে, বাচ্চা কষ্ট করছে, আপনি যদি এটা অপারেশন না করেন মুখ দিয়ে শ্বাস নিয়ে সে বেঁচে থাকবে, অন্য এটা নাই, কিন্তু তো কোয়ালিটি তো আছে। মানে আমরা ওই 5 স্টারে খাইতে পারি, আবার হোটেল সালা দিয়েও খাইতে পারি, আবার ধরেন একটু মিডিয়াম যারা এভারেজ মিডল মানে মধ্যম শ্রেণী তারাও মানে একটা মেনটেন করে খেতে পারে। এখন আপনার বাচ্চাকে কি হোটেল ছাড়া দিয়ে খাওয়াবেন, না নর্মাল একটা অ্যাভারেজ একটা লাইফ দিবেন, না একদম একদম হাই পশ লাইফ দিবেন, এটা আপনার ব্যাপার। তো এডেনয়েডের হ্যাঁ বলে যে এটা অপারেশন না করলে কোনো সমস্যা হবে কিনা, যদি আপনার বাচ্চার কানের সমস্যা না হয়ে থাকে তাহলে দেখা যায় নাকের থেকে কানের সমস্যা বেশি হয়ে যাচ্ছে, তখন গিয়ে আমাদের মেইন সমস্যাটা হয়, ওইটা হলে একটা রেসিডুয়াল সমস্যা হয়। এটা ছাড়া অন্য কোনো মেজর অত বেশি কোনো সমস্যা হয় না। কিন্তু বাচ্চার মুখের আকৃতি চেঞ্জ হয়ে যাচ্ছে, বাচ্চার মুখের ভিতরে ডিফর্মিটি হয়ে যাচ্ছে, এগুলো খুব মেজর কিছু না। কিন্তু ধরেন আপনার বাচ্চার মানে লুকিং চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাপারটা একটা অ্যালার্মিং জিনিস। বাচ্চার কষ্ট হচ্ছে, অন্য দিক দিয়ে যে বাচ্চা ঠিকমতো শ্বাস যায় না, শ্বাস নিতে পারে না, বাচ্চা আইকিউ কমে যাচ্ছে, পারফরমেন্স কমে যাচ্ছে স্কুলে, এই অনেকগুলো ইফেক্ট, একদম সোশ্যাল ইফেক্ট আছে এটার। তো ওইগুলো চিন্তা করে তখন আমরা বলি যে আপনি এখানে এত কিছু স্যাক্রিফাইস করে রাখার কি দরকার, আপনি অপারেশন করেন। আর
ওষুধ দিয়ে যেটা, ওষুধ দিয়ে তো আমরা ধরেন বললাম যে ফুলে গেলে তখন ওষুধ দিয়ে এটা কমে, কিন্তু যখন ওষুধ দেওয়ার পরেও যেটা কমে নাই, ওষুধ দেওয়ার পরেও যে ওই লেভেলে আসে নাই, তখন গিয়ে অপারেশন। আগে ফার্স্ট যে কোনো রোগী প্রথম আসলে আমরা তাকে 1 মাসের স্প্রে এবং মন্টিলুকাস্ট, এই দুইটা মেইনলি ওষুধ, স্প্রে দিব আর মন্টিলুকাস্ট দিব, এই দুইটা দেওয়ার পরে যদি বাচ্চা ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ, বাচ্চা চলতে পারে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু ধরেন এই দুইটা দেওয়ার পরেও এবং আপনি খাবার দাবার কন্ট্রোল করছেন, সব কিছুই কন্ট্রোল করছেন, সর্দিও লাগে নাই, কোনো কিছু স্টিমুলেশন ছাড়াই বাচ্চা অসুবিধায় ভুগছে, তাহলে আপনি কি করবেন? তখন আপনার অপারেশন লাগবে। আর যদি দেখেন যে এগুলো করে বাচ্চা ভালো আছে, আপনার আর আশাও লাগবে না, আপনার আর ডাক্তার দেখাইতে পারেন, আপনি নিজের ডিসিশন নিজে নেবেন। আর এইসব ডিসিশনটা আসলে গার্জিয়ানের নিজের নেওয়ার, যে আপনার বাচ্চার অপারেশন আপনি করবেন কিনা, সে কতটুকু সাফার করছে, এটা তো আমরা ডাক্তার হিসেবে দেখি না, আমরা তো একটা ক্লিনিক্যাল গ্রেড করে দিই যে এই, কিন্তু অপারেশন ডিসিশনটা ঠিক হচ্ছে গার্জিয়ানের, আপনার ট্রিটমেন্টের ডিসিশনটা আপনার। ঠিক আছে? তো এখানে আমাদের ডিসিশন দিয়ে দেওয়ার কিছু নেই, আপনি নিজেই বুঝবেন যে এর ট্রিটমেন্ট ওষুধ দিয়ে করব না এটা অপারেশন করে ফেললে আমার জন্য, বাচ্চার জন্য সুবিধা হবে। আর হ্যাঁ, বাচ্চার অপারেশন করে ফেললে এই ক্ষেত্রে কানের যে সমস্যাগুলো আছে এগুলো অনেক মানে ইমপ্রুভ করে, অন্য সবগুলো ইমপ্রুভ করে, এখানে বাচ্চা অনেক সাফারিং থেকে বেঁচে যায়। আর মেডিকেলেও যে মানে ওষুধ দিয়ে যদি ছোট করে ফেলা যায় তাহলে ওইটাও করা যাবে ইনশাল্লাহ। জন্য